হতে পেরেছি। অনেকেই হয়তো এই লেখাটা মানে যারা রিয়েল নয় কিন্তু হোমিওপ্যাথ, তারা কিন্তু ওই কথাটাকে খুব একটা বেশি গুরুত্ব দেন বলে আমার মনে হয় না। তাহলে তার প্র্যাকটিসই করতেন না ভাবে। ফলে আমার খুব ইচ্ছা ছিল এই লাইনটাকে যেন আমি কাজে লাগাতে পারি এই ব্যাখ্যার সঙ্গে। তো God has helped me a lot. I have done this my job very beautifully. এবং আমার মনে হয় কারোর কাছে আর কোনো প্রশ্ন থাকবে না যে আমরা আর অন্যরা কি পারত। 5 মিনিট হলে বলবেন। এটা ভেবে ভালো লাগলো, আমরা যত কিছুতেই ভুগি না কেন সবটাই কিন্তু জিনের মাধ্যমে আমরা পাই থেকে, সরাসরি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে। এটাই স্বাভাবিক, কারণ সেই জিনগুলি কি পরিবেশে নিজেকে ইনফ্লুয়েন্স করছে তার উপরে। এই ঘটনার জন্য আমি হারিসান সাহেবের ওই পেজটা থেকে ওই লাইনগুলি আমাকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করেছে যে আমরা ভাবি যেগুলো ইউনিভার্সাল ওইটাকে জেনেটিক ডিজিজ ভাবি, কিন্তু সবটাই তাই। তাই জন্য চিকিৎসা হওয়া উচিত সেইভাবে, না হওয়ার জন্য এইভাবে সারা পৃথিবী আজ দূষিত হয়ে গেছে। সমস্ত মানুষ, একটা শিশু থেকে শুরু করে একটা 100 বছর বৃদ্ধ পর্যন্ত সবার মধ্যে বিকৃতি, দুর্ভাবনা। দুইটা স্ক্রিনে দাও, স্যার শুরু করুন। ও হ্যাঁ, ও দেওয়া ছিল তো, ওটা স্ক্রিনে দাও। হয়ে গেছে, ওরা দিয়ে দে। আমরা আগের দিনে এইটা বলিনি, আমি পরে ভেবেছিলাম যে এটা বলা হয়। এটা হলো যে সাইলেন্ট জিন তো অ্যাক্টিভেট হয় সিভিলিমাম দেওয়ার পরে। ওইও করেটা কি, তিনটে জিনিস করে। যখন কোন সাইলেন্ট জিন অ্যাক্টিভ হয়, কে অ্যাক্টিভ করে? সিভিলিমাম। সিভিলিমাম ব্যাপারটা কি? অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন উইথ সুইটেবল পোটেন্সি। সে কি করে? অ্যাক্টিভেট করে তাকে, সাইলেন্ট জিনকে। কিন্তু যে ঘটনা সেই অনুরাধা সেনের কথা থেকে উঠে এলো ম্যাডাম, কি উনি তো দিয়েছেন হাইড্রোজেন সিএম, উনি দিয়েছেন হাইড্রোজেন 01 বোধহয়। ওই যন্ত্র তো একটুও বদল হয়নি, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে হিট দিলে অক্সিজেন বেরিয়ে যায়, কিন্তু যতটা হিট দেওয়ার দরকার ল্যাবরেটরির জন্য সম্ভব হয়, তাই অক্সিজেনও পাওয়া যায় না। তার জন্য কি করা হয়? সম্ভবত পটাশিয়াম ক্লোরাইডকে অনুঘটক হিসেবে কাজে লাগানো, তখন অল্প তাপমাত্রাতে অক্সিজেন বেড়ে যায়। আমরা সেই অনুঘটকের কাজ এখানটায় করেছি, কাকে দিয়ে? তরিনামকে দিয়ে। আর একটা কথা আমার বলা দরকার এই আলোচনার আগে, সেটা হলো যখন কোথাও কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি মানে ক্রাইম হয়, পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ গিয়ে যারা ওই কাজগুলি করেছে তাদেরকে ধরে নিয়ে চলে আসে, অথচ যারা তাদেরকে দিয়ে করিয়েছে পুলিশ তাদের টিকিটিও ধরতে পারে না, কোনো প্রমাণ নেই। একে মারধর করলো, যদি কেউ কোনটা বললো তো বললো, তুই যদি মার খেয়ে বলবি তাহলে বাইরে এসে তোকে মেরে দেবো। আর যদি তোর কষ্ট হয় ব্যথা বিষ পেয়ে, তার জন্য যা করণীয় বাইরে এসে বলে থেকে পাবো, তোর ফ্যামিলি ইত্যাদি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ক্রাইম যারা করে তারাই কিন্তু একমাত্র রেসপন্সিবল পারসন নয়, কিন্তু ওদেরকে দিয়ে করানো হয় টাকার লোভ দিয়ে। তাই জন্যে ওদেরকে ধরার পরে তাদেরকে খোঁজ করা হয়, কিন্তু তারা তো বলবে না
কারণ তাদেরকে বলা আছে তুই যদি নাম বলে দিস তাহলে তুই আর বেঁচে থাকবি। আরো বলা আছে যদি তুই নাম না বলে মারের কষ্ট সহ্য করিস তাহলে বাইরে এসে তুই কিন্তু তার পুরস্কার পাবি, তুই তোর পরিবার পাবি। যদি তুই মরে যাস তোর পরিবারের দায়িত্ব কিন্তু আমার রয়েছে, এরকম বলা। তো কি হলো, আমি যেটা বের করেছি যে কথা ভেবে, সেটা হলো যারা সুপারফিশিয়াল হোমিওপ্যাথি করেন মানে শুধুমাত্র যা ঘটেছে, কি হচ্ছে পেটে ব্যথা, কি করলে কমছে, কি করলে বাড়ছে, এর আগে কবে হয়েছিল, কি কেন হয়, ইত্যাদি ইত্যাদি, এক্সানিকল, মেন্টেনিকল, তারপর লোকেশন, কনজেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্স, ডিজায়ার, অ্যাভারশন, সব দিয়ে যে মেডিসিনে পৌঁছানো গেল সে হচ্ছে যারা ক্রাইম করেছে তাদেরকে ধরা গেল। ইয়েস, এ হচ্ছে ক্রিমিনাল, এই লোকটাকে মেরেছে, এই লোকটার পেট ব্যথা বানিয়েছিল, এই লোকটার ক্যান্সার বানিয়েছিল, কি না ও সিগারেট খায়, না কি মদ খায়, এর জন্য ওর ক্যান্সার হয়েছে। বাস, পুলিশ এসে ক্রিমিনাল ধরে নিয়ে চলে গেল, এ খুন করেছে। আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথা, অ্যালোপ্যাথা, আয়ুর্বেদা কি করে, ওই যারা ক্রাইম করেছে তাদের ধরে নিয়ে চলে গেল, কি বললো, এই তুমি মদ খাও, তার জন্য হয়েছে, মদ বন্ধ, বাস মদ বন্ধ। কিন্তু ডাক্তারবাবু রুগী বলছে আমি যখন মদ খেতাম না তখনও তোমার একটা ছিল, তোমার বাপেরও ছিল, আপনি তো বলছেন মদ খাই বলে হয়, তাহলে আমার বাবা তো কোনোদিন একটা মদ পুলিশ কিছু ছোঁয়নি, আমি নয় চুরি, তার হতো, আমার ছোটবেলায় হতো, আমি নয় এখন মদ ধরেছি, কি দোষ হলো, না তোমাকে ধরে নিয়ে যেতেই হবে। মানে আয়ুর্বেদ, অ্যালোপ্যাথ, ক্লাসিক্যাল হইল অর্থনে পড়ে, মদ খেয়েছে, মদ ছাড়াতে হবে, তারপর ওর সিমটম দেখে ওষুধ দিতে হবে, তারপর প্যাথোলজিক্যাল রিপোর্ট করাতে হবে, তাহলে ওষুধ দেওয়া যাবে না, প্যাথোলজিক্যাল রিপোর্ট করানো হলো, টিউমার ধরা পড়লো, এখানে বলা বাহুল্য তার বাবাও কিন্তু পেটে ক্যান্সার হয়ে মারা গেছে, মানে টিউমার হয়েছিল, ক্যান্সার হয়েছিল, মারা গেছে, এই বাচ্চারা তাই হয়েছে। আমি যে হ্যারিসনের যে কথাটা তুলে ধরেছি ওখানেও কিন্তু কথা লেখা আছে, ফলে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি ওটা কিন্তু আমার শুধু নিজের মুখের কথা নয়, এটা কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনে ওই কথা প্রধানমন্ত্রী মেনে নেওয়া হয়েছে। তাহলে ক্রিমিনালকে ধরা হলো ও ক্রাইম করেছে বলে, কিন্তু ক্রিমিনাল তো করেনি, ক্রিমিনালকে করানো হয়েছে। বাস্তবে কি হয়, নেতারা ওদেরকে দিয়ে করায়, কিন্তু মানে প্র্যাকটিস অফ মেডিসিনে কি হয়, মানে ওষুধ চিকিৎসা শাস্ত্রে কি হয়, ওই যে টিউমার তৈরি করলো, কে করলো, certain genes are responsible for doing all this time did all this time, এগুলো কে করলো, ওর বাবা থেকে যে জিন পেয়েছিল, ওর বাবা ওর দাদা আমার গ্র্যান্ডফাদার থেকে জিন পেয়েছিল, গ্র্যান্ডফাদার একটা জিন দিয়েছিল ওর বাবাকে, ওর বাবা দিয়েছে ওকে, তাই একই অসুস্থতা। ফলে ওই মদ খেয়েছে, এই করেছে, সেই করেছে, এরা কিন্তু এটা কিন্তু সুপারফিশিয়াল আই, মূল ক্রিমিনাল কিন্তু পিছনের নেতা, বড় নেতা, বড় নেতা এখানে কে, ইনহেরিটেড ফ্যাক্টর। এই আইডিয়াটা আমার মাথার মধ্যে আসার পর আমার দারুণ হাসি পেয়েছিল, আরে বাস্তবে যা ঘটে শরীরেও তাই ঘটে, ক্রাইম করে একজন, ক্রাইম করে আর একজন, ও আপাতত মনে হয় এ দায়ী, কিন্তু তাই কিন্তু এই জিন যা সে পূর্বপুরুষ থেকে পেয়েছে, যে কথা মাস্টার স্যার অ্যানিম্যাল লিখেছেন, শ্যামল অ্যানিম্যাল লিখেছেন 143 নম্বর পেজ, ক্রনিক ডিজিজ, বলেছেন 81 অ্যাফোরিজিম অর্গান অফ মেডিসিন, যেটা কেন্ট লিখলেন না 6 চ্যাপ্টারে। তো আমরা কিন্তু এটা যেন ভুলে না যায় যে চিকিৎসা করতে হবে ক্রাইম, মানে অ্যারেস্ট করতে হবে ক্রাইম, ক্রিমিনালকে নয়, যে ক্রিমিনালকে দিয়ে কাজ ক্রাইম করায় তাকে অ্যারেস্ট করতে হবে, তার কাজ বন্ধ করে দিতে হবে, সে যেন কোনো ইন্ধন না পায় নেতার থেকে, সেই কাজ করতে হবে। মানে এই যে ব্রেকিং দ্য চেইন
হার্মফুল রিয়াকশন। হার্মফুল রিয়াকশন গুলো কোথা থেকে শুরু হয়েছিল? সেই বাপ দাদার জিন সে কিন্তু এই ইন্ধন জুগিয়েছিল। রিয়েল হোমিওপ্যাথিক মেডিসিন কি করলো? প্রথম কাজ কি করলো? ব্রেকিং দ্য চেন অফ হার্মফুল রিয়াকশন। নেতা আর এই ক্রিমিনালদের যারা ফিল্ডে ওয়ার্ক করে তাদের মধ্যে যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দিল। কিভাবে সম্ভব হতে পারে? ক্রিমিনালকে ঢুকিয়ে দিল জেলখানায়, এদিকে নেতাও কোনো যোগাযোগ না থাকার জন্য সে আর কিছু ক্রাইম করতে পারছে না। আমরা কি করলাম? আমরা বেনিফিশিয়াল জিনকে অ্যাক্টিভেট করলাম, বের করে আনলাম তার থেকে বেনিফিশিয়াল প্রোটিন। সেই বেনিফিশিয়াল প্রোটিন ইন্টারনাল এনভায়রনমেন্টের উপর কাজ শুরু করলো। তার প্রথম ডিউটি ছিল বন্ধ করে দাও, ব্রেক করে দাও চেনকে। পরের কাজ ছিল যে সমস্ত হার্মফুল প্রোডাক্ট আগে ভাগেই তৈরি হয়ে গেছিল, যার জন্য এইসব পেটে ব্যথা ইত্যাদি, যার জন্য সমাজে ক্রাইম গুলো হচ্ছিল, সেগুলোকে সেই কি বলে উইপেন, সেই বোম, সেই যা গুলো ছিল সেগুলোকে পুলিশ করলো, নষ্ট করে দিল, যাতে ওরা ওগুলোকে ইউজ করতে না পারে। বুঝলো কোথায় কোথায় কি কি আছে, কি দিয়ে ওরা কাজ করে। ডিস্ট্রাকশন প্রিভিয়াস হার্মফুল প্রোডাক্ট। শরীরের মধ্যে যে সমস্ত হার্মফুল প্রোডাক্ট থাকার জন্য তার কষ্ট হচ্ছিল, তার পেটে ব্যথা হচ্ছিল, তার মাথা ব্যথা হচ্ছিল, তার জ্বর সর্দি কাশি হচ্ছিল, তার সুগার হচ্ছিল, তার প্রেশার হচ্ছিল, তার কিডনি, তার ক্রনিক রেনাল ফেলিওর ছিল, তার ডায়াবেটিস ইনসিস্ট করছিল, সেইগুলোকে এই প্রোডাক্ট recessive to the predominant harmful gene responsible for 6 diseases. তখন রিঅ্যাকশন থেকে ব্রেক করে দেওয়া হলো, চেনটাকে ব্রেক করে দেওয়া হলো, তারপর এই প্রোডাক্টটাকে সরিয়ে দেওয়া হলো। সেই একই সঙ্গে কি হলো? এই ঘটনার সঙ্গে শরীরের মধ্যে ইন্টারনাল এনভায়রনমেন্ট ছিল, এনভায়রনমেন্টটাকে পলিউটেড এনভায়রনমেন্ট থেকে বেনিফিশিয়াল এনভায়রনমেন্ট করে দেওয়া এই জিনের এই কর্মকাণ্ড দিয়ে। তাহলে পরিবেশটা সুন্দর হয়ে গেল। তার আগেই ও চেনটাকে ব্রেক করে দিয়েছে, তার আগেই হার্মফুল প্রোডাক্টটাকে নষ্ট করে দিয়েছে। বাকি ছিল ইন্টারনাল এনভায়রনমেন্ট, তাকে সুন্দর করে দিয়েছে। তাহলে আর কি হবে? এখন ও বাধ্য হবে সেই হার্মফুল জিনগুলি রিসেসিভ অবস্থায় থাকা, চুপচাপ থাকতে। কারণ কোনো উপায় নেই, কোনো স্কোপ নেই ক্রাইম করবার জন্য। তাহলে ক্রিমিনাল জিনগুলো, হার্মফুল জিনগুলো এখন ইনঅ্যাক্টিভ হয়ে মানে চুপচাপ অবস্থান করবে, যতক্ষণ না সে আবার কোন সুযোগ পাচ্ছে। সুযোগ যাতে না পায় তার জন্য এই কাজগুলো করা হয়েছে। ওর যে জেনেটিক অ্যাক্টিভিটি সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তার মাধ্যমে বেনিফিশিয়াল জিনের মাধ্যমে। স্বভাবতই এখন ভিতরকার এনভায়রনমেন্ট সুন্দর হয়ে গেছে, সেগুলার অ্যাক্টিভিটি দারুণ ভাবে হারমোনিয়াসলি হচ্ছে, এবং মানুষটার মধ্যে কর্ম প্রেরণা, সমাজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কাজ করবার জন্য তার মন হয়ে গেছে। So sense of well-being is established very beautifully, and now vital force is free from any overlapping factor. Now the individual is absolutely healthy. কেন না এখন রিসেসিভ কন্ডিশনে চলে গেছে। কোন জিনগুলি না যেগুলি ছিল সর্টার ট্রুডিজের জন্য দায়ী। আমার এই ব্যাখ্যাটা লিখতে পেরে আমার নিজের ভালো লেগেছে। এবার তোমরা ভাববে তোমাদের কোথায় কোন প্রশ্ন জাগলো, আমি নিশ্চয়ই তার জবাব দেবো। তোমার না এবার ওঠা যাই, ওঠা ওঠা আরেকটু আরেকটু বাস বাস বাস। এইবার হচ্ছে প্রচলিত সব চিকিৎসা ব্যবস্থা তারা কি করে মানুষকে ভালো করে সেটা নিয়ে কথা। On the other hand, similar medicine or medicines
selected for suffering, only considering symptoms related to the present complaint and on pathological board. প্রচলিত যে সমস্ত চিকিৎসা পদ্ধতি আছে ইনক্লুডিং ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তারা কি করেন, তারা যখন কোনো পেশেন্ট আসে, যেটা অনুরাধা সেন ম্যাডাম করেননি, দারুন, থ্যাংকস এ লট ম্যাডাম। সবারই এমন হওয়া উচিত না, সত্যচ্যুত হব না। যন্ত্রণা কিসে বাড়ছে, গরমে ঠান্ডায়, কি করলে, উঁচু করলে নিচু করলে, ও মাই গুডনেস। তো উনি এসব কিছু ভাবেননি, কারণ উনি জেনে গেছেন যে প্রেজেন্ট কমপ্লেন্স এর রিলেটেড সিম্পটম কে নিয়ে যদি মেডিসিন সিলেক্ট করা হয়, তাহলে মানুষের মঙ্গল তো হবেই না, বরং তাকে অন্ধকারে ঠেলে দেওয়া। তো কি দারুণ, সবাই আপনারা আজ দেখলেন, আমার ভীষণ ভালো লাগছে। আজকে কি জিনিস অনুরাধা সেন ম্যাডাম দেখালেন। তো যন্ত্রণা তো কমে গেল, সব বিষকে এক জায়গায় জড়ো করে দিল, সেই এক জায়গায় জড়ো হওয়া বিষ শরীর থেকে খসে পড়লো। দ্যাটস আ বিউটি। আমি তো ব্যাপারটা জানি, কিন্তু আপনারা সবাই ব্যাপারটাকে উপভোগ করেছেন, এটা জেনে আমার ভালো লাগে যে রিয়েল হোমিওপ্যাথি, রিয়েলি there is only science behind this. No where you can find this फटाफट operation, no churikachi, no blood relating, মানুষটি এনজয় করতে হেলদি লাইফ। তো থ্যাঙ্কস ম্যাডাম অনুরাধা সেন। তোমরা সবাই এরকম করছো অনেকে, আমি জানি, কিন্তু ওনাকে ধন্যবাদ দেওয়া হলো কেন জানো? ওই যে সামনে এনে দেখালো, বিষটাকে এক জায়গা করে শরীরটাকে ছুড়ে ফেলে দিল। কি দারুণ, এটা শুধু এনজয় করা যায়। এই ছবিটার জন্য আমি মিসেস সেনকে আমি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। কি দারুণ, এখানে কিন্তু প্রমাণ করতে, এই যে ডকুমেন্টেশন বলা হয়, আর কি চাই? পৃথিবী দেখুক কি বিষকে কত দ্রুত মেরে ফেলে শরীর থেকে বার করে নেওয়া। কি দারুণ, আমার তো সারা জীবন মনে থাকবে। আমি মনে করি আজকে যারা এই ডিভাইন এই দৃশ্য যারা উপভোগ করলো, সবার মনে থাকবে। এবং আমি সবাইকে এ দিয়ে বলতে চাই, সবাই বিশেষ অনুরাধা সেনের মতো কেসগুলিকে এইভাবে ছবি তুলুন, আমরা সবাই মিলে উপভোগ করি। আমরা এই উপভোগ করার সুযোগ করে দেই। পৃথিবীতে মানে এই বিশ্বের অন্য প্রান্তে থাকা বা এই প্রান্তে থাকা বিভিন্ন প্যাথির চিকিৎসা বিজ্ঞানীরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাক প্রকৃত সত্যকে সঙ্গে করে। কারণ এর বাইরে যা আছে তা কিন্তু সত্য নেই, সেখানে না, সত্য নেই। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে, আমরা কি দেখেছি যে নজরুল যেমন অনেকগুলো কেস যে সে ওইগুলিকে মানে হলো রিপোর্ট গুলিকে কিভাবে চেঞ্জ করে। আমি নিজের কথা চাপ করে বলতে চাই, সবথেকে বড় কথা এই যে ক্যান্সারের মতো এই যে জটিল কেসগুলি রিয়েল হোমিওপ্যাথিতে এত দ্রুত সমাধান, ভাবতে অবাক লাগে। দিনে 50 বার ফোন আসতো ক্যান্সার রোগীর বাড়ি থেকে, 50 বার। এই হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে। এর ভিতরে এত কষ্ট হতো, মনে হতো আমি আমার সৃষ্টিকর্তাকে গালাগালি করতাম, আমাকে কেন ডাক্তার করবে, এই প্যাথিতে আসাটাই ভুল হয়ে গেছে। কি বিরক্ত, কি বিরক্ত। কিন্তু খুব দ্রুত 7 থেকে 10 দিনের মধ্যে ক্যান্সার রোগীর ফোন 7 দিনেও একবার আসে কিনা, কোন প্যাথি জানে না। এই ডকুমেন্টেশন আমি জানি না ঈশ্বর কবে, সৃষ্টিকর্তা কবে এই চিকিৎসা বিজ্ঞানীদের এগুলো দেখতে সাহায্য করবেন। কারণ উনি সাহায্য না করলে এই স্বর্গীয় দৃশ্য দেখা যায় না। আমি একটা কথা বলি,
হচ্ছে এই গত কয়েকদিন আগে সঞ্জয় পান্ডেকে তো আজকে দেখতে পাই, ও আমার ব্যাটসম্যান ছিল। আছে 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 হ্যাঁ। ও ওর সঙ্গে একজনের পরিচয় হয়েছে, সে হচ্ছে উনি ইন্ডিয়ান কিন্তু উনি আমেরিকায় সেটেল, নিউরোলজিস্ট। উনি উনি ডাক্তার নয়, স্ত্রী ডাক্তার নন, মেয়ে ডাক্তার। উনি আমাকে বললেন আপনার হাইড্রোফোবিনামে কি আছে আমাকে একটুখানি একটু সাহায্য করুন, আমি প্রমাণ করে দেবো। আমি জানি উনি প্রমাণ করতে পারবেন, কিন্তু আমি পার্ট অফ দিস আর্টিকেল আই হ্যাভ সেন্ট থ্রু ইমেল, আর আজকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। দেখুন সব ঠিক আছে, কিন্তু আপনার যেন মনে থাকে এই শুধু হাইড্রোফোবিনামকে জানলে এর বিউটি এনজয় করা যাবে না, কারণ হাইড্রোফোবিনাম হচ্ছে ইন্টার রিলেটেড উইথ আদার 6 মেডিসিন, sorry, other 7 medicine, and there is another factor that is potency very important, and you have to clear idea regarding administration of medicine. So until and unless you have this type of complete idea regarding all these things, you can't enjoy the beauty of hydrophobia. এটাকে এটা বলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, আর তার আগে ওটা পাঠিয়েছি। ফলে এই তথ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডক্টর হক আছেন, কি করছেন আমি জানি না। আচ্ছা, তো আমি চাই 1-2 হক নয়, হাজারে হাজারে, কিন্তু কলকাতা আমার বাংলায় কত লাখো লাখো হোমিওপ্যাথ ডাক্তার রয়েছে, কম বেশি সবাই জেনে গেছে ইউটিউবের দৌলতে, কিন্তু কই আরো সত্য জানবার প্রতি আগ্রহ নেই, কারণ তারা উপরওয়ালা থেকে বরদোয়া পেয়েছে, তারা উপরওয়ালা থেকে সঠিক রাস্তার সন্ধান যাতে তারা না পায় তার জন্য উপরওয়ালা ব্যবস্থা করেছে। আরো একটা কথা বলার আছে, আকাশে চাঁদ বেশি হলে আমাদের চোখ ঝলসায়, কিন্তু আমরা কয়েকজনা পৃথিবীর কোনায় কোনায় যে সমস্ত অসহায় মানুষেরা ওই রকম যন্ত্রণায় ভুগছে, অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিচ্ছে, তারপর অবশ করে কেটে দিচ্ছে, কত ঝামেলা, কত ঝঞ্ঝা, অথচ রিয়েল হোমিওপ্যাথি কত পেইনলেসলি, উইদাউট লেটিং ব্লাড, উইদাউট স্ক্যালপেল নাইফ সিজার, operation is successful within a very short time. তো আর কি চাওয়া যেতে পারে একজন চিকিৎসা বিজ্ঞানীর, আর কি চাওয়ার আছে? আমার তো মনে হয় আর কি চাওয়ার নেই। রিয়েল হোমিওপ্যাথ একধারে সার্জন, রিয়েল হোমিওপ্যাথ একধারে হোমিওপ্যাথ, রিয়েল হোমিওপ্যাথ এক ধরনের সত্যের অনুসারী, যে সত্য সে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমি আপনাদের সকলের শুভকামনা করি, এই মন নিয়ে আপনারা সবাই এগিয়ে চলবেন। তারপর তাহলে যখন সিমিলিমাম নয়, সিমিলার মেডিসিন, সিমিলার কেন বলা হলো? কয়েকটা সিমটমের সঙ্গে ওই মেডিসিনটা মেলে, ঠান্ডায় বাড়ে, গরমে আরাম, অন্য যন্ত্রণার জায়গা অল্প হাত দিলে ব্যথা লাগে, জোরে টিপে ধরলে আরাম লাগে, লাইক অল দিস থিং। মানে শুধুমাত্র সাফারিংটাকে কেন্দ্র করে হোমিওপ্যাথি। কৃমি হয়েছে হোমিওপ্যাথি, চুল পড়ে যাচ্ছে হোমিওপ্যাথি, ডায়াবেটিস হয়েছে হোমিওপ্যাথি, হাই প্রেশার হয়েছে হোমিওপ্যাথি। আমার বলতে ভালো লাগবে, যেহেতু আমার দাদা, সিনিয়র দাদা আমার সঙ্গে রয়েছে দীর্ঘদিন যাবত, সম্ভবত উনি সমস্ত অ্যাপ্লিকেশন বন্ধ করে দিয়েছেন, এবং এই পথেই ধীরে ধীরে তার অনেক অনেক সুগার কমে গেছে। আমার কাছে আরো কিছু মানুষ রয়েছেন ডায়াবেটিক পেশেন্ট, তাদেরও ভীষণ ভাবে পরিবর্তন হচ্ছে। এগুলো একটা জায়গায় পৌঁছলে আমি কিন্তু নিশ্চয়ই শোনাব সব কথা, কারণ পৃথিবীতে সব থেকে বেশি মহামারী আকারে রয়েছে ডায়াবেটিস মেলাইটাস। যদি রিয়েল হোমিওপ্যাথটা ওই একটা ব্যাপারকে কন্ট্রোল করবার যোগ্যতা অর্জন করতে পারে, গোটা পৃথিবী তাকে খুঁজে নেবে, কারণ কারো কাছে কোনো অপশন নেই। ডায়াবেটিস মেলাইটাস আছে, ফাদার মাদার সিস্টার এসব আছে, আছে অ্যালোপ্যাথি ইত্যাদি, কিন্তু তাতে করে কি হয়? এক্সেপ্ট হারি ইটস প্রোগ্রেস। প্রথমে ছিল ডায়াবেটিস, এখন সে আবার কিডনির দিকে হাত বাড়িয়েছে, তারপর ব্রেনের দিকে হাত বাড়িয়েছে,
তারপর পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দিকে হাত বাড়িয়েছে, একে একে কবজা করছে একের পর এক সিস্টেম, একের পর এক অর্গান। কি হাস্যকর চিকিৎসা বিজ্ঞান, কত বড় দম্ভ মডার্ন থেরাপিউটিক সায়েন্টিস্ট। কিন্তু যেন একটা কথা আছে, ঘড়ি ডোবে না। ও কি পুকুর যেন? তাল পুকুর। তাল পুকুর মানে অনেক জল আছে কিন্তু ঘড়ি ডোবে না। আদার থেরাপিউটিক সিস্টেম ইজ লাইক দিস। নলেজ প্রচুর, কোটি কোটি টাকার বই লেখা হয়েছে ডায়াবেটিস উপরে, কিন্তু নো সলিউশন। আমি কোভিড-19 কথা বাদই রাখি, ও হঠাৎ করে এসেছিল একদিন, হঠাৎ করে চলেও যাবে, কিন্তু সেখানেও কিন্তু রিয়েল ভাবে তার ক্ষমতা দেখিয়েছে। আর এই ডায়াবেটিস না, nobody has a single 1% ability for preventing and check the diabetes mellitus. শুধুমাত্র ওষুধ দিয়ে সুগারটাকে কমিয়ে রাখা হয়। ভিতরে ভিতরে সেই কেন সাহেবের সেই কথা তো বাড়তেই থাকে, বাড়তেই থাকে। হার্ট, লাং, লিভার, কিডনি, পেরিফেরাল নার্ভাস সিস্টেম সব মনটাকে আপনজনের প্রতি তার ভালোবাসা নষ্ট হয়, নিজের প্রতি ভালোবাসা নষ্ট হয়, একসময় আত্মহত্যার পর। অথচ ওষুধ খাচ্ছিল অনেক নামি দামি ডাক্তার বাবু, যার ডিগ্রি লিখতে একটা পেজ লাগবে, A4 পেজ, একটা পেজ লাগবে। ওটাই খাতো না। অনেক বড় ডাক্তার দেখিয়েছি, মরে গেছি ঠিকই, কিন্তু অনেক বড় ডাক্তার একটা কথা আছে, মরলে মরো যেন বুদ্ধির বুড়ি খেয়ে মরো, এরকম কিছু। অত বড় বুদ্ধি, এক পেজ লাগে কোয়ালিফিকেশন লিখতে, তাহলে সে তো থাকবো। তো চলো মরো, লেটস ডাই। এবল টু অ্যাক্টিভিটি কি করলো, যেহেতু এই সিমিলার মেডিসিন মানে সুপারফিশিয়ালি প্রেসক্রিপশন, সে কি করলো, এবল টু অ্যাক্টিভেট ভেরি ফিউ সাইলেন্ট জিন, ওখানেও জিনকে অ্যাক্টিভেট করেছে, বাট সুপারফিশিয়ালি এন্ড টেম্পোরারিলি, তাৎক্ষণিক ভাবে। কেমন আছেন? ভালো। কিছুদিন পর কেমন আছেন? চলছে। কেন আপনি ভালো ছিল ডাক্তারবাবুকে? না মানে প্রথম দিকে কাজ পেয়েছিলাম, এখন তো সুগারটা বেড়ে যাচ্ছে, তারপর কিডনির অবস্থাও ভালো নয়, তারপর কিছু মনে রাখতে পারছি না। অফ, কি হবে আর বেশ থেকে বলুন? আর যাই হোক, আর ঠিক করেছি ওষুধপত্র আর খাবো না, অনেক খেলাম আর। Able to activate very few silent gene, but superficially and temporarily. They can only destroy harmful product. Yes, ও কি করে? শুধুমাত্র হার্মফুল প্রোডাক্টকে ধ্বংস করে। এবার কোনো সন্দেহ নেই, তাই তো ভালো হয়ে গেছে, কিন্তু টেম্পোরারি বলা হলো destroy harmful product for the time being. কেন টাইম বিং? কেন? as medicines are selected considering superficial state of, তাই তো কেনসার সুন্দরভাবে বলেছেন। কি বলেছেন? 23 নম্বর পেজ, prescribing for the results of the disease। ওই যে ব্যথা, বিষ, পোড়া, জ্বালা, যন্ত্রণা, ঘুম আসছে না, পায়খানা ভালো হচ্ছে না, prescribing for the results of the disease, what is changes in the result of the disease? ওষুধ খেয়ে ভালো ঘুম হচ্ছে, ভালো পায়খানা হচ্ছে, সুগারটা কমে গেছে, শরীরে শক্তি পেয়েছি, দারুণ আছি। But unable to break the chain of harmful reaction, এই যে হার্মফুল রিয়াকশন, কিসের হার্মফুল জিন, যে রিয়াকশন হার্মফুল প্রোটিন তৈরি করছিল, এই যে বিষয়টা, এটাকে তো কিছু করা যায়নি। ও তো
ওই হার্মফুল এনজাইম প্রোটিন তৈরি করেই যাচ্ছে। ঠিক যেমন আমাদের নেতারা, দলের নেতারা, ও তো কেউ তো কিছুতে পারছে না, শুধু ক্রাইম হচ্ছে আর ক্রিমিনালদের ধরে নিয়ে চলে যাচ্ছে। এই যে ভদ্র ব্যক্তি ক্রিমিনাল, একে তো কিছু করতে পারছে না, ফলে ওকে ঢুকিয়ে দিচ্ছে, আর একজনকে আবার রেডি করছে। শোন, দেখেছিস তো ও জেলে আছে, ওর পরিবারকে কিন্তু আমি দেখি, তুই ক টাকা পাঁচশো দিনে 100 টাকা পাই, ডবল টাকা তুই যা, ওকে মেরে দিয়ে চলে আয়। কি পুলিশ ধরে, আরে আমি আছি, তোর পরিবারকে তো আমি দেখি, জেল থেকে তো আমি ছাড়াবো, তোর কি চিন্তা? কারণ দেখো, চেন কিন্তু ভাঙা যায়, দেখো, বাট আনএবল টু ব্রেক দ্য চেইন অফ হার্মফুল রিঅ্যাকশন। এই যে খারাপ কাজ নেতা করে যাচ্ছে, এইটাকে তো বন্ধ করা যায়নি, তাই চলতেই থাকবে। সো দেয়ার ইজ কন্টিনিউয়াস প্রোডাকশন অফ হার্মফুল প্রোটিন, তাই তো কন্টিনিউয়াস প্রোডাকশন অফ ক্রিমিনাল বাই দ্য gentleman, the leader of the party. That very gentleman is always producing the criminal one after another. Giving, they are being well trained and sent for the operation. এটা প্রকৃতিও হচ্ছে, প্রকৃতিতেও হচ্ছে, আমাদের শরীরেও হচ্ছে। এটা কিন্তু আমার দারুণ লেগেছে। There is continuous production of harmful protein, but not in the sickness. নেতাকে ধরা যায়নি, বাট নট ইন দ্য সিকনেস, মানে এই সিকনেসের জন্য যে দায়ী, জিনগুলি দায়ী, তার তো কিছু করা যায়নি, সে তো কন্টিনিউয়াস কাজ করে চলেছে। বাট নট ইন দ্য সিকনেস। ওটা যাই, ওটা যেহেতু সেই জেনেটিক লেভেলে গিয়ে প্রেসক্রিপশন হয়নি, ট্রু ডিজিজের প্রেসক্রিপশন হয়নি, সেই হার্মফুল সেই জিনগুলোকে আইডেন্টিফাই করা হয়নি, এবং তাদের জন্য প্রকৃত ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। সো আনএবল টু মেক রিসেসিভ, এই যে প্রিডমিনেন্ট হার্মফুল জিন, তাকে রিসেসিভও করা যায়নি। সো আনএবল টু মেক রিসেসিভ টু দ্য প্রিডমিনেন্ট স্টেট অফ হার্মফুল জিন রেসপন্সিবল ফর 6 ডিজিজ। যে নেতা ক্রিমিনাল গুলো তৈরি করছিল, তাকে কিচ্ছু করা যায়নি। সো আনএবল টু মেক রিসেসিভ, তাই তাকে প্রচ্ছন্ন করা যায়। এই জিনগুলোকে যদি প্রচ্ছন্ন করা যায়নি, তাই সে কাজ করে চলেছে। As a result, production of harmful protein remain unchanged, কোনো পরিবর্তন হয়নি, আগেও যেমন হচ্ছিল, এখনো তেমন হচ্ছে। So the internal environment become more poisonous. So the internal environment become more poisonous. ওষুধ দেওয়ার আগে শুধু পয়জনাস ছিল বডি, কিন্তু এই যে সিমিলার মেডিসিন দেওয়ার পরে কিন্তু পয়জনাস বডি হয়ে গেছে মোর পয়জনাস। কেন মোর পয়জনাস হলো আমি লিখে দিয়েছি, দুটো কারণে হয়েছে মোর পয়জনাস। Due to harmful activities of both inappropriate medicine, medicine সঠিক ছিল না, সুপারফিশিয়াল প্রবলেমের জন্য, and unaltered harmful gene, হার্মফুল কিন্তু পরিবর্তন করা যায়নি। তাহলে হার্মফুল জিন প্রথমত হার্মফুল প্রোডাক্ট তৈরি করছে, আমার শরীর ইন্টারনাল এনভায়রনমেন্ট দূষিত হচ্ছে, সত্য কথা। কিন্তু এরপরে ওড়ার উপর খাড়ার ঘা, এরপরে ডাক্তারবাবু দিলেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, এবার দুইজনে মিলে সর্বনাশ করতে লাগলো। The effect of this adverse internal environment is harmful for central nervous system. তাই তো সেদিন মেয়েটা মাথা যন্ত্রণার ওষুধ খেয়ে লেসবিয়ান সমকামী হয়ে গেছিল। তাই তো আমরা এই সমাজে বাস করছি বিকৃত মানসিকতা নিয়ে।
তাই তো সম্পর্ক মানতে ইচ্ছা করে না, যৌনতার জ্বালায় নিজের ন্যায় নীতিবোধ ধ্বংস হয়ে যায়। বেটা উঠা, নেমে গেছে। ব্যাস ব্যাস। Another harmful gene. The effect of this adverse internal environment harmful for central nervous system, which causes different division, structure and perversion. এটা হলো কেন সাহেবের except to hurry its progress. এ শুধু বেড়েই চলে। আগে ছিল শুধু ডায়াবেটিস, এখন কিন্তু স্মৃতিশক্তিগুলো একদম কমে গেছে। ডাক্তার বলেছেন কিডনির অবস্থাও ভালো নয়। ডাক্তার বলেছেন, আমিও বুঝতে পারি, আমার পায়ে খোঁচা লাগলে বুঝতে পারি না, মানে হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমও ভীষণ ভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তাহলে the great sir জেমস টাইলার কেইন, তোমরা সবাই আমাকে মানো আর না মানো, অন্তত স্যারের এই কথাটা প্রত্যেকটা ওয়ার্ড যেন ফলো করো, তাহলে কিন্তু তুমি রিয়েল হোমিওপ্যাথ এমনি হয়ে যাবে। তোমাকে রিয়েল হোমিওপ্যাথ হতে হবে। শুধু স্যার কেন্টের এই 1.5 লাইন বোধ হয় না, 15-2 লাইন বা 2 লাইনই পাবো। এই লাইনের প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যাসিমিলেট করতে হবে, নট ডাইজেস্ট, অ্যাসিমিলেট। ওই লাইন দুটো আমি কত লক্ষ আর পড়েছি আর বলেছি, আমার তা খেয়ালও নেই। কারণ আমার রিয়েল হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি লুকিয়ে আছে এইখানে। আমার যাত্রা শুরু হয়েছিল এই দুটো লাইন দিয়ে। আমি যে সত্য কথা বলি, আমি যখন সব জায়গা থেকে ধাক্কা খেয়ে নিজে পড়লাম ক্লাসিক্যাল হোমিওপ্যাথি, তারপরে গেলাম প্রেজেন্ট প্রিডমিনেন্ট পারসিস্টিং সেই প্যাথি, সেগাল সাহেবের প্যাথি করতে গিয়ে তখন আমার চোখ খুললো যে অল আর বোগাস, এরা অযৌক্তিক একটি চিকিৎসা ব্যবস্থা, কোনো যুক্তি নেই। তখন আমি নিজে পড়াশোনা শুরু করি, বিভিন্ন হোমিওপ্যাথিক লিটারেচার। সব থেকে বেশি আমার মনে দাগ কেটেছিল 6th চ্যাপ্টারের এই দুটো লাইন কেন সাহেবের। তাই আজ আমি এখানে, আমার বলতে কোনো বাধা নেই। আমি এইখানে পৌঁছেছি স্রেফ এই দুটো লাইনকে বুঝতে পেরে। অনেক দিন লেগেছিল ওই দুটো লাইন বুঝতে, বেশি সময় লেগেছিল নট ইন দ্য সিকনেস, সিকনেস শব্দটার মানে বুঝতে। সব থেকে বেশি বছর লেগেছে ওই শব্দটা সিকনেস। হোয়াট ইজ সিকনেস, হোয়াট ইজ সিকনেস, পাগল হয়ে খুঁজেছি ওর মানে। This is the idea regarding the invention of real homeopathy. Sir Kane and these two lines always help. I think it is helpful for each and everybody if they want to first understand and utilize this few words. Most hardest word is sickness. অথচ ডিকশনারি মিনিং কত সোজা, সিকনেস, অসুস্থতা। অথচ সিকনেস বুঝতে আমার এতটা বছর লেগে গেল না। আমার খারাপ আমি জানি, কিন্তু অতটা খারাপ নয়। সিকনেস মানে হলো যে জিন বহন করছে পূর্বপুরুষ থেকে, সে যে এনভায়রনমেন্ট তৈরি করেছে, ইন্টারনাল এনভায়রনমেন্ট of each and every human being, that is called sickness. আমার খুব আনন্দ হয়েছিল এই সিকনেসের মানে উপলব্ধি করতে পেরেছিলাম। তার আগে পর্যন্ত আমি ছিলাম, নিজেকেই আমি ঘৃণা করতাম। 10টা বাজে বাবু, আপনি শেষ করুন। শেষ করবো না আপনার লাস্ট করাতে শেষ করুন, তারপরে আমরা কিছু বলবো। ও আচ্ছা, এই প্রসঙ্গটা এখানে শেষ হলো, তারপরে আপনারা বলুন। আমার টার্গেট ছিল জুনিয়রদের জন্য কিছু করা, কিন্তু আপনার কথা কিন্তু আজকে স্যার 10টা পর্যন্ত জুনিয়রদের আর কি আলোচনা। আচ্ছা ঠিক আছে, না আমি ভেবেছিলাম
ও স্যার এ সরিয়ে দেব। হ্যাঁ এটা সরিয়ে দেবো, থ্যাংকস। ওয়েলকাম। ক্লাসটা কন্টিনিউয়াস হবে না। তো সবার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি মানে রিকোয়েস্ট এই কমিটিগুলোর প্রতি, এই অ্যাডভাইজারি কমিটিতে যারা আছেন প্রত্যেকটা কমিটি, অ্যাডভাইজারি কমিটি, এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, মার্কেটিং অ্যান্ড প্রমোশন কমিটি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রত্যেকটা কমিটির যারা মেম্বার আছেন এখানে কেউই লিডার না, কেউই সোলজার না, আমরা সবাই সোলজার, সবাই লিডার। তো এই মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমি যেটা আপনাদের কাছে আবেদন করব, আগামী 10 দিনের মধ্যে আপনারা প্রত্যেকটা গ্রুপ প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কি করণীয়, আপনাদের প্রস্তাব, অ্যাডভাইজারি কমিটি কি কি অ্যাডভাইস করছেন আপনারা সেটা একটা লিখিত আকারে তৈরি করে অ্যাডমিনিস্ট্রেশন কমিটির কাছে লিখিত আকারে পাঠান। বলে দিন মাতৃভাষায় লিখলেও চলবে। হ্যাঁ, সেটা যেভাবে পারেন যেটা সহজ মনে হবে সেটাই করবেন। এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, আপনারা কি কি তৈরি করতে চাচ্ছেন এডুকেশনের ব্যাপারে, কি সিলেবাস হওয়া উচিত, কোন ভাবে পঠন পাঠন করানো উচিত, ইত্যাদি ইত্যাদি যা যা আপনাদের প্রপোজাল থাকবে, এটা একটা যারা কমিটিতে নেই তারাও যদি তাদের যদি কোনো প্রপোজাল থাকে সাজেশন দিতে পারে। হ্যাঁ অবশ্যই, সেটা আমি বলবো, সেটা প্রত্যেকেই, এবং সেটা জানাবে তার যে টপিকসের উপর তাদের কথাটা, সেটা ওই কমিটিতে পুট করবে। যে বিষয়ের উপর চিন্তা ভাবনা করতে চাচ্ছেন কি করা উচিত, সেটা তাদের প্রস্তাবটা ওই কমিটির কাছে পাঠাবে। প্রত্যেকের, এটা প্রত্যেকের কাছে ইয়ে থাকে। আমরা যারা সেই 1000 থাকি আর যাই থাকি আমাদের এটা করবে, আমার যত স্টুডেন্ট আছে। তো আমি যেটা করবো, প্রত্যেকটা কমিটির ইন্ডিভিজুয়ালি সবাইকে কমিটি করে বলছি, 10 দিনের মধ্যে প্রত্যেকটা রূপরেখা তৈরি করে অ্যাডমিনিস্ট্রেশন কমিটির কাছে জমা দিন, সেটা স্যারের কাছে দিয়ে পরবর্তী কি করা হবে না হবে সেটা ফাইনাল ডিসিশন করা হবে, নেওয়া হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করা হবে। এইটাই আমার করা থাকবে। এরপরে মার্কেটিং অ্যান্ড প্রমোশন কমিটি এখানে যারা আছেন তারা কি, আজকে এই যে অনুরাধা ম্যাডামের একটা কেস ছবি সহকারে, আমাদের কাউসার আলমের একটা তো এগুলোকে কিভাবে সুন্দরভাবে ভিডিও তৈরি করে এগুলো বিভিন্ন মিডিয়াতে প্রচার করা যায়, সেটা কিভাবে আপনারা সেই কেসটা ছিল ওইগুলো কিভাবে নিয়ে ওটাকে, এইগুলো কিন্তু খুব খেয়াল আমাদের, কিন্তু মার্কেটিং এর এদের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি। এইটা তো প্রচারে আসবে, এবং অন্য সবাই যারা আমাদের বাইরে আছে তারা অ্যাডভাইজারি কমিটির লোক কিন্তু এদের উপর বেশি করে প্রেসার করে এদেরকে দিয়ে কাজটা করিয়ে নেবে। অ্যাডভাইজারি কমিটি তো সব দিকে খেয়াল রাখবে, মানে তার তো সব দিকে খেয়াল করবে, সবাইকে খেয়াল করবে। আমার মনে হয় যে মার্কেটিং ব্যাপারটা কিন্তু, যেহেতু আমরা এই কেসগুলোকে করবার জন্য যে ডিসিশন নেওয়া হয়েছে মিটিং বডি তৈরি করবার সময়, এখানে কিন্তু এই ব্যাপারটাকে বিশেষভাবে আমার মনে হয়েছে গুরুত্ব দেওয়া উচিত। আমি অনেক কিছু করেছি, অনেক কিছু, কিন্তু সেগুলোর কোনো প্রচার প্রসার তো নেই। এই জন্য আমি বলতে চাইছি এদের ভূমিকাটা, অন্যদের সবার ভূমিকা আছে, এদের ভূমিকাটা সবথেকে বেশি। আর আমি ভালো সন্দেশ তৈরি করলাম, সেটা যদি লোকের বিরুদ্ধে নাই খায়, বিক্রি না, এটা তো ভালো না, তিত না, এটা তো প্রচার হবে না একদম। যে ডকুমেন্টেশনগুলো আমরা অলরেডি এখানে আলোচনা হয়েছে, দেখানো হয়েছে, সেগুলো কিন্তু অনেকখানি যেকোনো সিস্টেমের একজন আক্তার বাবুকে পাগল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং যারা যেসব কেস প্রেজেন্টেশন করবেন তারা তাদের কেসগুলো সুন্দরভাবে রেডি করে ওই কমিটিতে পাঠিয়ে দেবে, ওই কমিটি যেকোনো একজনের কাছে যোগাযোগ করে পাঠিয়ে দেবে। কমিটি সিলেক্ট করবে কোন কেসটা উপস্থাপন করা যাবে, কোনটা যাবে না, কোনটা যেগুলো হয়ে গেছে, যেগুলো হতে যাচ্ছে সেটা অন্য কথা। এইগুলিকে কিভাবে হাইলাইট করা যায় সেটার জন্য সেটা এই মার্কেটিং কমিটি, প্রমোশন কমিটি, যেটা এরা এইগুলো কালেক্ট করবে
এবং যারা আগে কেসগুলো প্রেজেন্ট করেছেন তারা ওই কেসগুলো এই কমিটিতে দিন। এই কমিটির প্রত্যেকে একটা সাজেশন ছিল, ওই আমাকে আমার ছাত্ররাই জানিয়েছে, স্যার যদি আমাদের এই কেসগুলোকে ওয়েবসাইটে বা যে কোনো মিডিয়াতে এরকম দিয়ে আমরা নিজেরা শিখতে পারতাম, অন্যরাও শিখতে পারতো ওটা দেখে, ওরকম যদি করা যায় তাহলে ভাববে। এখন সে আমাকে ডাইরেক্টলি বলেনি কি ওয়েবসাইটে দেওয়ার কথা, কিন্তু বলেছে এমন জায়গায় এগুলো থাকা উচিত যেখান থেকে আমরা সবাই শিখতে পারি এবং আমরা জানতে পারি, জিজ্ঞেস করতে পারি। না স্যার, এখানে কথা আছে, আমরা শিখবো যারা ক্লাসে অ্যাটেন্ড করবো তারা আমরা এখান থেকে শিখবো। মার্কেটে ক্লাসের ছেলেরাই ক্লাস করতে এসে তারা শিখবে। আমরা মার্কেটিং যেটা করবে সেটা কি, আমরা একটা কেস সেটাকে প্রেজেন্ট করলাম, রিয়েল হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে সেই এই অবস্থা থেকে এই অবস্থায় এসে ঠিক হয়েছে। কোন ওষুধ দিলাম, কেন দিলাম, এটা বলা যাবে না। কোন ওষুধ দিলাম, কিভাবে দিলাম, এটা বলা যাবে না। এটা বললে আর কেউ ক্লাসে পড়তে আসবে না। আমি দিলীপ বাবুর সাথে সম্পূর্ণ একমত। এটা জানতে হলে ক্লাসে আসতে হবে। ক্লাসের বাইরে এই যে যাই রিকোয়েস্ট করুক না কেন, এই রিকোয়েস্ট কোনোভাবে মানা যাবে না। হ্যাঁ, আমিও বলি তো এইটা কি মানা যাবে না স্যার। আমি এর সঙ্গে একমত। এই যে হ্যালো, আমি তোমরা এইটাই তৈরি করবে এগুলো। দিলীপ দা, আমি একটু বলবো, একটু করে বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলছি মেডিসিনের নামটা বলা যাবে, কেন দিলাম ওটা বলবো, হ্যাঁ, মেডিসিনের নামটা বলবো, কেন দেবো হচ্ছে না, কিভাবে দিলাম, হ্যাঁ হ্যাঁ, কিভাবে দিলাম, কেন দিলাম সেটা না, আমরা না, মেডিসিনের নামটা বলতে হবে। জি স্যার, আমি একটু বলবো। অবশ্যই বলবো। বলো স্যার, আসলে ওইভাবে মেডিসিনের শুধু নামটা ইউজ করা যেতে পারে, তবে ওই কত পাওয়ার বা ডিটেলস না, আমাদের যারা এই কেসগুলো সফলভাবে সাকসেসফুল করতেছে, তো তাদের এই ডকুমেন্টটা তৈরি করে আমার মনে হয় সবার মাঝে ওইভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা মনার দায়িত্বে আছে, মনা দাস তোমাদের সঙ্গে আছে, ওর সঙ্গে কথা বলে এই ওয়েবসাইটটা আর কি করলে সুন্দর হবে সেটা তোমরা আলোচনা করে দিবা, কারণ ওইগুলো আমি ভালো বুঝি না। হ্যাঁ, স্যারও ভালো বলতে না, এবার তোমরা যারা যারা বলছো স্যার, এখানে আমার একটা কথা আছে। আমার একটা কথা আছে, যে যেহেতু আমাদের ওয়েবসাইট ডেভেলপ হয়ে যাচ্ছে, ওয়েবসাইট ডেভেলপের সাথে সাথে কোন চ্যানেলগুলো, মানে ইউটিউব চ্যানেলগুলো কিভাবে প্রচার করবে বা করবে কিনা, সেগুলো নির্দিষ্টতা থাকতে হবে। তা না হলে কিন্তু একটা হজাবরলা তৈরি হবে, এবং সাথে সাথে আপনার একজনের পারমিশন দেওয়া হলে 14 জন 14 রকম হবে, 14 ব্যক্তি উল্টোপাল্টা বলে। তোরাই তো ডিসিশন নিবি, অ্যাডমিনিস্ট্রেটররাই ডিসিশন নেবে। তোমরা এই মার্কেটিং প্রমোশন কমিটি ডিসিশন নিল, নেওয়ার পরে সেটা আসবে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি, অ্যাডমিনিস্ট্রেশন কমিটি অ্যাপ্রুভ করার পরে সেটা প্রচার ঠিক নির্দেশনা দিবে, সেভাবেই দেওয়া হবে। কিন্তু ওটা তৈরি তো করতে হবে। এটা স্যার, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আগুন ভাই বলুন। স্যার, আমি যেটা ওই যে দিলীপ দা যে প্রসঙ্গটা তুললেন, তো আসলে স্যার ওই যে আমরা যে ডকুমেন্টারি করতে চাচ্ছি, সেখানে যদি আমরা সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন মেডিসিন যদি ডিটেলস করি, তাহলে স্যার এটা আসলে অপ্রয়োগের একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, সেই জন্য ওইটা না করে স্যার আমরা বলবো যে আপনার নির্দেশনা অনুযায়ী আপনি আপনার উদ্ভাবিত যে গো ব্যাক প্রসিডিউর অফ রিয়েল হোমিওপ্যাথিক থেরাপিউটিক সিস্টেম, সেটা স্ট্রিক্টলি মেনে
এই সফলতা পাওয়া গেছে। সেখানে লাস্টে আমরা বলতে পারি বড় জোর যে এই মেডিসিনের প্রয়োজন হয়েছে, 8টা মেডিসিনের মধ্যে এই মেডিসিনের প্রয়োজন হয়েছে। যাই হোক, আজম ভাই- এছাড়া স্যার আমরা সরাসরি বাবু জি তাহিদ ওরা কি বলে? না, না, আজম ভাই তো ওই কমিটিতে আছে। আজম ভাই মার্কেটিং এন্ড প্রমোশন কমিটিতে আজম ভাই আছে। অতএব এইগুলো আপনারা ভালো বোঝেন দিতে আপনাদেরকে রাখা হয়েছে ওই কমিটি। তো এগুলো আপনারা ঠিক করেন এবং 10 দিনের ভিতর আপনারা কি কি করতে চাচ্ছেন এবং আর সবাইকে আমি বলবো, আমাদের যারা এখানে পার্টিসিপেন্ট আছে প্রত্যেকেই বলবো তাদের সাকসেস কেসগুলো যেগুলো ফটো সহ মোবাইল ডকুমেন্ট সহ আছে সেগুলো আপনারা ইমিডিয়েট পাঠান। আপনারা এই এডুকেশন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমিটিতে পাঠান। তারা বাছাই করে যেগুলো মনে করবে সেগুলো এই মার্কেটিং এন্ড প্রমোশন কমিটিতে দিয়ে আমি দেওয়ার পরে এইবার আপনারা ওইটাকে তৈরি করেন, দিলীপ দা মার্কেটিং দেওয়ার জন্য তৈরি করেন। দেখুন জাহিদ কি বলছে? হ্যাঁ, বলেন। আমি আজম ভাইয়ের কথাটা সম্পূর্ণ নেব, জাস্ট লাস্টের কথাটুকু বাদ দেবো যে এই মেডিসিনের প্রয়োজন হতে পারে, এটুকু বলবোই না। আমরা শুধু বলবো বলা যেতে পারে, এই তাই বলা কেসটা যেতে পারে। এইটা না বলারই দরকার নেই, কারণ হচ্ছে যখন মানুষ দেখবে যে যেগুলো লাগিয়ে দেখবে তাদের করে ক্ষতি হতে পারে। সত্য কথা। ক্যান্সার কেসে কি হবে, ক্যান্সার কেসে আমরা হাইড্রোফোবিনাম দিয়েছি, কেন দিয়েছি কি কারণে দিয়েছি এসব তো বলছি না, আমরা বলছি ক্যান্সার কেসে হাইড্রোফোবিনাম দিয়েছি, সবাই হাইড্রোফোবিনাম দেবে, দিয়ে উল্টোপাল্টা করে ফেলবে। হ্যাঁ, তখন বদনাম এই হবে। কথা এই জন্য একদম। ওষুধ টোটালি বন্ধ। আমরা এই এটা কিন্তু ঠিক কথা। follow করে, দেখলে এই একদম প্রসিজার ফলো করে মূল এই গেল। প্রসিজার ফলো করে আমরা এই সফলতা পেয়েছি। অর্থাৎ আমরা আপনারা শিখতে চাইলে এবার আসুন। হ্যালো স্যার। আচ্ছা বলদা বলুন। হ্যাঁ, বলছি যে বললাম পরে নির্দিষ্ট দিলাম। নির্দিষ্ট ওয়েবসাইট, আগে ওয়েবসাইটের নামকরণ করতে হবে, ওয়েবসাইটটা তো ঠিক হলো হয়েছে, না। হয়েছে? আরে, আচ্ছা, আচ্ছা, ঢাকায় আচ্ছা। পাগলা শুনুন, একজনকে হাইড্রোফোবিনাম 200 ও। ডোজ দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, মরে মনে গেছে। আছে। মনে থাকে জানো? ভালো হয়েছে। কাউকে মনে এই থেকে ও তো ভয় পেত তখন যে আর আমি হাইড্রোফোবিনাম কাউকে দেবো না। সে 200 একবার দিয়েছে, বাড়ি গিয়ে মরে গেছে। এই জন্য নাম দিলে খুব বিপদ। মেডিসিনের নাম দেওয়া দরকার না। ওটা শুধু বলতে হবে রিয়েল হোমিওপ্যাথি মেনে দেওয়া হয়। ব্যাস। আলোচনা করে মনে হয় এই কথাটা আমার খুব মনে বাজে। স্যার আমি কি করলাম, এক ডোজ খাওয়ালাম, আর দুটো করে সবাই আলোচনা করলে সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আমরা এইভাবে এগিয়ে যাব। তবে আপনাদের প্রত্যেকের গ্রুপে এই মিটিং করে আগামী 10 দিনের মধ্যে প্রত্যেক কমিটিতে একটা এইটা আসবে। তারপরে আবার সেন্ট্রাল কমিটির মিটিং করবে এই সমস্ত লেখালেখি নিয়ে। দিলীপ দা একটু বলছি ওই লিস্টটা না আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন, তাহলে আমাদের মধ্যে কন্টাক্ট করতে সুবিধা সবাইকে হবে। দিয়ে দেওয়া হচ্ছে, এখনই এক্ষুনি দিয়ে দেওয়া হবে আজ রাতের মধ্যে। ঠিক আছে, এখনই ঠিক আছে। প্রত্যেকের ঠিক আছে। কন্টাক্ট নাম্বার দেওয়া আছে। সবাই ওটা একটা ইয়ে বার করে রেখে দেবে, প্রিন্ট আউট বার করে রেখে দেবে। ঠিক আছে। এবং আর একটা কথা সবাইকেই বলবো যে এই লেখালেখি বা বিভিন্ন ব্যাপার টাইপ ইত্যাদি ইত্যাদি কারো হয়তো আমাদের প্র্যাকটিসের মধ্যে